আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা মাত্র 30 মিনিট লাগে বানাতে। খেতে কিন্তু অসাধারণ হয়। রোজকার সকালে নাস্তায় সন্ধ্যে নাস্তায় কী বানাবো একটা ঝামেলা হয়ে উঠেছে, তাই না? তাই আজকে আপনাদের জন্য একটা চটজলদি ইজি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা বানানো কিন্তু খুবই ইজি। কোনো মাখামাখির ঝামেলা নেই, জাস্ট একটা ব্যাটার তৈরি করুন আর তৈরি হয়ে যায় মাত্র 10 মিনিটে। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন দেখে নিই আজকে ঝটপট নাস্তা রেসিপি ইনস্ট্যান্ট ধোকলা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা বানাবো ধোকলার যে চাটনিটা হয়। ধোকলা বানাবার চাটনি না বানালে হয়? তো চলুন ঝটপট দেখে নিই আমরা ধোকলার চাটনিটা কীভাবে বানিয়েছি। তো তার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিনি। আমি চিনিটা একটু জল দিয়ে ক্যারামেল করে নেবো। আমি এখানে চিনিটা একটু ক্যারামেল করে নিচ্ছি। এখানে আমি কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন তেঁতুলটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে যে ওর যে জলটা, তেঁতুল জলটা আমরা ছেঁকে নেব। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেঁতুলের জলটা বেরিয়ে গেছে। এখানে চিনিটাও খুব ভালোভাবে ক্যারামেল হয়ে গেছে। আমি এতে তেঁতুলটা দিয়ে দিলাম। তো তেঁতুলটা দেওয়ার পর এখন এর মধ্যে আর একটু জল অ্যাড করবো। যেহেতু ধোকলার চাটনিটা একটু পাতলা হয় তাই আমি একটু পাতলাই করব। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন আর একটু দিয়ে দেবো চাট মশলা। আমি এখানে পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। তো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। আর আমি একটু দিয়ে দিচ্ছি গুড়। আপনারা গুড়টা নাও দিতে পারেন, আমি একটু গুড়টা দিলাম। গুড়টা দিয়ে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু আমাদের ধোকলার চাটনিটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর একটা কালার। ধোকলা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটা পাত্রের মধ্যে কিছুটা বেসন, দিয়েছি নুন আর চিনি। খুব কম উপকরণের কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো এখন জল দিয়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। তো এখানে জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করবো যাতে ভালোভাবে একটা ব্যাটারে তৈরি হয়। দেখুন ঠিক এইভাবে তৈরি করবে, খুব পাতলা করবে না, খুব গাঢ়াও করবে না, মাঝামাঝি রাখবেন। এখন এটা 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন বেসনটা খুব ভালোভাবে ভিজে গেছে। আমি এখন এতে একটু ভিনিগার দিয়ে দিলাম, যাতে সাইট্রিক অ্যাসিড আছে। আপনারা চাইলে পাতিলেবুও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু ইনো দিয়ে আমরা ভালো করে এটা নিয়ে নেবো, যাতে ভালো করে এটা অ্যাক্টিভ হয়ে খুব ভালোভাবে ব্যাটারটা ফুলে যায়। দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা পরিণত হলো ইনো দিতেই। তো ব্যাস আমাদের ধোকলার ব্যাটার একদম রেডি। তো এখানে আমি একটা কেক টিন নিয়েছিলাম, তাতে ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমাদের ব্যাটারটা। তো ব্যাটারটা দেওয়ার পর এটাকে আমরা স্টিম করবো। তার জন্য একটা কড়ার মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন ওটা দিয়ে স্টিম করে নেবো। তো 10 মিনিট লাগে। 10 মিনিট পর দেখুন আমাদের ধোকলাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। দেখুন আমি একটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কাঠি। দেখতে পাচ্ছেন দানা দানাভাবে বেরিয়ে আসছে, কোনো আঠালো ভাব নেই। তার আমাদের ধোকলাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তো এখন এটা আমরা গ্যাসের ফ্লেম থেকে তুলে দেবো। তো দেখুন আমার ধোকলাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আমি এটাকে ইজিলি ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন আমি এপিট ওপিট করে দেখাচ্ছি। দেখুন কতটা সফট, কতটা স্পঞ্জি তৈরি হয়েছে আমাদের ধোকলাটা। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব চটজলদি কিন্তু এটা বানানো যায়। দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। তো চলুন এখন আমরা বানাবো ধোকলার শিরাটা। তার আগে আমি ধোকলাটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন কত ইজিলি এটা কেটে যাচ্ছে। আমি কেটে দেখিয়েও দিচ্ছি, ভেতরে কিন্তু কোনোভাবে এটা কাঁচা নেই, খুব সুন্দরভাবে এটাকে কুক হয়েছে। আপনারা 10 মিনিট চাইলে 15 মিনিট রাখবেন, এর থেকে বেশি রাখার দরকার নেই, কারণ 10 থেকে 15 মিনিটে আপনাদের ধোকলাটা একদমই পারফেক্টলি কুক হয়ে যায়। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ধোকলাগুলো কেটে গেল। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি একটা তুলে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, কিন্তু একটুকু কাঁচা নেই। দেখতেই পাচ্ছেন আর কতটা নরম হয়েছে আমাদের ধোকলাটা। তো চলুন এখন আমরা বানাবো ধোকলার শিরাটা। তার জন্য আমি এক পাত্রের মধ্যে আবারও নিয়ে নিচ্ছি একটু তেল। আমি এখানে একটু সাদা তেল নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু গোটা সর্ষের ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর একটু কারি পাতা। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেবো 2 কাপ পরিমাপ জল দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো চিনি আর নুন দিয়ে ভালো করে ফুটে নিয়ে আমাদের ধোকলার শিরাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখুন আমি এতে আরেকটু ভিনিগারও দিয়েছিলাম, আপনারা একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন। তো ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের শিরাটা। এখন এই শিরাটা আমরা ঢেলে দেবো আমাদের তৈরি করা ধোকলার উপর। দেখুন এইভাবে ধোকলার উপর শিরাটা দিলে কিন্তু ধোকলাটা আরও স্পঞ্জি, আরও নরম হয়ে যায়। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট ধোকলা। দেখলেন কতটা ইজি একটা রেসিপি। তো অতি অবশ্যই আপনারা এই ধোকলাটা বাড়িতে ছোটো থেকে বা সকলের সাথে এনজয় করুন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, দেখাবে আপনার সাথে আবার একটি অসাধারণ ভিডিওতে। ভালো